চাই যে সেজন্য আমার সাথে দীর্ঘ সময় ধরে খেলা করতে পারে। তো এরকম কোনো যদি পার্সফুল লোকজন থাকে, এরকম লোকজন থাকলে আমার সাথে যোগাযোগ করার চেষ্টা করবেন। আর সেই ব্যক্তি আমার সাথে যোগাযোগ করবেন যার নাকি যন্ত্র বড় হবে, আমাকে দীর্ঘ সময় ধরে সুখ দিতে পারবে। আমি তার সুখে আবদ্ধ হতে চাই। আসো খেলবো, খেলা হবে। বলে কি এগুলো? বলি বান্ধবী, এতই যদি সুখ পেতে চাও তাহলে জনিদের কাছে চলে যাও। জনিদা কিন্তু তোমাকে সেই সুখ দিতে পারবে। আর তাছাড়া তার যন্ত্রও অনেক বড়। না যে আমি বেশি পারি তার জন্য না, মানে এটা কোনো কথা বলেন। ছেলের নিয়মিত হলেও 2 ঘন্টা পড়তে হবে আমার কাছে, 2 ঘন্টা আমার হতে হবে, তাছাড়া কিন্তু আমার হবে না। তো বুঝে শুনে নিয়েন যে আমার সাথে 2 ঘন্টা খেলা করতে পারবেন, সেই কিন্তু যোগাযোগ করবেন, এটাই আমার টার্গেট। তো বান্ধবী কিন্তু ছোট মোটো খেলোয়াড় না, বান্ধবী সেই লেভেলের খেলোয়াড়। পাক্কা 2 ঘন্টা আপনার সাথে সে খেলাধুলা করতে পারবে, ভাবা যায়। মাদার বোর্ডেরা আমার এনে টোলচো দাও, এক রাইতে চোদা খাই 16 Pro Max চালাই 2টা, আর এক রাইত যদি চোদা খাই তাহলে 17 চালাবো। আর এমন কোন মাদার চোদা খানকির পোলা গো যদি জ্বলে তাহলে তোমার বোন গো আমার সাথে পাঠাই দিতে পারো। প্রথম রাইতে চোদা খাওয়াই 2টা 16 কিনে দিব। বেশ সালা টোলচো দাও, আমার এনে টোলচো দাও না মাদার বোর্ডেরা, কারেন্ট টোলচো দাও মাইন্ডেড। এই যে বান্ধবী, কক্সবাজার কাঁপিয়ে আইফোন চালাও বেশ ভালো কথা, তাই বলে নিজের বংশের পরিচয় সোশ্যাল মিডিয়ায় এভাবে না দিলেও পারতে। তাই বলতে চাই আগামী দিন যে খেলা হবে আলমদের নামে কি আরে এরা কারা, কোত্থেকে এলো? আজান দেয় তাতে কি হয়েছে? তাই বলে কি বক্তব্য বন্ধ করা যাবে? বলি চাচা, মাথা কি আছে না গেছে? আমার তো মনে হয় চাচা আমার বাসা থেকে বের হবার সময় চাচির সাথে প্রচন্ড ঝগড়া করে বের হয়েছে। আরে ভাই, কেউ আছেন? এই চাচাকে কেউ থামান। যেরকম তিরিং বিরিং করতেছে, মনে হইতেছে তো চাচার পিছনে কেউ কিছু ভরে দিছে, তাই তো এরকম লাফালাফি করতেছে। আর চাচার কাণ্ড দেখে পাশে থাকা মানুষজন তাকে নিয়ে মজা নিতে আছে। মেয়ে 100 বিয়ে করবো না। বাংলাদেশের মধ্যে আমাদের দাবি দাবা হচ্ছে দীর্ঘ 41 বছর এই মেয়ে বিয়ে করার মতো। মেয়ে সুন্দর, আমি বিয়ে করবো না। প্রতিষ্ঠানে আমাদের দাবি দাবা আন্দোলন করি, আমাদের দাবি দাবা ন্যায্য, কিন্তু তোমাদেরকে ইসলাম দেশে প্রতিষ্ঠা করতে দেবো না। সেই লক্ষ্যে দীর্ঘ 41 বছর আমার দাদা চলে গেছে, বাবা যাই আজকে প্রতিষ্ঠানে আমি দাঁড়াইছি। কেন আমার অধিকার নাই? এই বাংলাদেশে রোহিঙ্গার মুক্তি পাই, বাংলাদেশে আমপর জনতার মধ্যে কেন একটাই মুক্তি পাই না? এটা একটা সুন্দর প্রশ্ন আপনার, আসলে খুব টেকনিক্যাল প্রশ্ন। মেয়ে সুন্দর কিন্তু বিয়ে করবো না। বাংলাদেশের মানুষের দাবি দেওয়া ঠিক এরকমই। তোমাদের দাবি ভালো, কিন্তু তা কখনো বাস্তবায়ন হবে না।